परिवर्तन न्यूज चैनल, आपकी आवाज आपकी पसंद। नमस्कार, परिवर्तन न्यूज चैनल में आपका स्वागत है। चैनल में नए अपडेट के लिए लाइक, सब्सक्राइब, कमेंट्स करें। ई अपडेट में आज पश्चिम बंगाल में नेताजी सुभाष चंद्र बोस जी का 128वां जन्मदिन समारोह बड़े ही धूमधाम से मनाया गया। जयप्रकाश जनता दल और हिंद मजदूर किसान पंचायत पूरे पश्चिम बंगाल मनाया। जयप्रकाश जनता दल, जेपीजेडी और श्रमिक संगठन हिंद मजदूर किसान पंचायत ने मिलकर पश्चिम बंगाल के कई जिलों में महान स्वतंत्रता सेनानी क्रांतिकारी वीर नेताजी सुभाष चंद्र बोस जी की 128वां जन्मदिन मनाया। यह कार्यक्रम हुगली जिले के तारकेश्वर के निकट बल्लभीपुर ग्राम पंचायत में आयोजित किया गया। इस अनुष्ठान में जयप्रकाश जनता दल के राष्ट्रीय महासचिव एवं हिंद मजदूर किसान पंचायत पश्चिम बंगाल स्टेट कमेटी के महासचिव अशोक दास ने नेताजी सुभाष चंद्र बोस जी के प्रति श्रद्धांजलि निवेदन किया। अशोक दास ने उन्हें महान स्वतंत्रता सेनानी के साथ साथ एक वीर योद्धा बताया और उनके कर्म जीवन की विस्तृत जानकारी दी। इस कार्यक्रम में एचएनकेपी हुगली जिला के अध्यक्ष शिव चंद्र पांडा, जगन्नाथ अधिकारी, समाज सेवी अरुण कुमार दास और स्कूल के छात्र छात्राएं भी उपस्थित थे। नदिया, मुर्शिदाबाद, दक्षिण दिनाजपुर, झारग्राम, वीरभूम, दक्षिण 24 परगना और मेदिनीपुर जिलों में भी चिन्मय घोष, मानिक दास, सजग अधिकारी, श्यामल महतो, दुखी राउत, श्यामल जाना, दीपक दास सहित कई अन्य नेतागण ने मिलकर नेताजी का जन्मदिन मनाया और उन्हें श्रद्धांजलि अर्पित की। अशोक दास ने बताया कि पूर्व अखंड इंडिया की सरकार और भारत की सामाजिक राजनीति के शिकार हो गए थे। अखंड इंडिया तत्कालीन सरकार और अधिकारियों के राजनीतिक व्यवहार का शिकार हो गए। आपका धन्यवाद कि आपने यह वीडियो देखा। कृपया चैनल को सब्सक्राइब करें। তিনি দখল করেছিলেন ইম্ফল কোহিমা পর্যন্ত, সেই মহান নেতৃত্ব, সেই তারকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতেও স্মরণ করছি। একদিন যারা এই নেতাজি সুভাষচন্দ্রকে কার্টুন এঁকে অসম্মান করেছিলেন সেই কমিউনিস্টরা আজকের দিনেও সেই সব মানুষদের শুভবুদ্ধির উদয় হয়নি। এখনও তারা ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের যে মূল যে আদর্শ সেই আদর্শ থেকে তারা সরে গিয়ে অন্য কথা বলেন। তাই আমাদের আজকের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সেটাকেও স্মরণ রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন যে কৃষকের ঘর থেকে এই স্বাধীনতার সূর্য উদিত হবে, কিন্তু কৃষকের ঘর থেকে স্বাধীনতার সূর্য আজও কিন্তু উদিত হচ্ছে না। কৃষক আজ নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আরও যে স্বপ্ন ছিল তরুণের স্বপ্ন, সেই তরুণরা আজকের শিক্ষা দীক্ষা থেকে একেবারে পিছিয়ে পড়ে যাচ্ছে, বিশেষ করে বাঙালি জাতি। সেটাও একটা আজকের আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সেইটা ভাবার বিষয় আছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে মহান ব্যক্তিত্ব ছিলেন, যেমন জওহরলাল নেহরু ছিলেন, যেমন গান্ধী ছিলেন, যেমন সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, ঠিক তেমনিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। আজকে সমালোচনা করার জায়গা নয়, কিন্তু একটা সেই ইতিহাস থেকে নতুনভাবে ভাবার একটা দিন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। কারণ এই যদি দেখা যায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পরে যে গান্ধীজি অত বড় একজন মহান ব্যক্তিত্ব, তিনি বলেছিলেন তার যে প্রতিদ্বন্দ্বী পট্টভি সীতারামাইয়া, সেই পট্টভি সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়, গান্ধী এই কথা বলতে পারেন। অথচ নেতাজি সুভাষচন্দ্র অধিক সংখ্যক ভোটে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তখনকার দিনে যাকে রাষ্ট্রপতি বলা হয়। তাকে তিনি এইভাবে যেভাবে তিনি তার সমদর্শিতার পরিচয় দেননি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র এমনই একজন মহান মানুষ। তিনি সেই যখন আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন, তিনি গান্ধী ব্রিগেড তৈরি করেছিলেন, জওহরলাল ব্রিগেড তৈরি করেছিলেন। এরকম একজন মহান মানুষকে আজকের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং মনে হয় গান্ধীজি যদি আজকের সমালোচনা না করেও বলতে পারি, গান্ধীজি যদি ঠিকভাবে মূল্যায়ন করতেন, নেতাজি সুভাষচন্দ্রকে যদি সঠিক জায়গাটা দিতেন, কংগ্রেসের থেকে তাকে বেরিয়ে যেতে হতো না। তাকে আজকের ভারতবর্ষের রাজনীতিতে এই সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেতাজি সুভাষচন্দ্রের কম্বিনেশনে যদি একটা রাষ্ট্রের প্রথম
স্বাধীনতার সূর্য উদিত হতো, তাহলে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রটাই পাল্টে যেত। এবং সেই আমরা আশা করব আগামী দিনে সেই সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেতাজি সুভাষচন্দ্রের মতন সাহসী এবং বিজ্ঞ ব্যক্তিত্ব, রাজনৈতিক ক্ষমতাবান এবং কৌশল থেকে আরম্ভ করে দূরদর্শিতা থেকে আরম্ভ করে সকল রকমের যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নেতৃত্বের প্রয়োজন, যে রাষ্ট্রনেতার প্রয়োজন, সেই রাষ্ট্রনেতার আগামী দিনে আমাদের ভারতবর্ষে আসবে এবং একটা অখণ্ড ভারতবর্ষের যে কল্পনা নেতাজি সুভাষচন্দ্রের, তা সফল এবং সার্থক হবে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।